হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলায় হয়ে গেছে মাসিদের ঘাট পুজো। তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে, এদিকে আমার এটা ভাইয়ের বউ, ওটা আমার বৌদি, সবাই মিলে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মানে দিন গাজন দেখতে। আর দেখো, তারপর আমি, বৌদি, ভাইয়ের বউ আর দুটো ভাইঝি, আর পেছনে আসছে ভাই। তো ভাই বলছে, তোরা চলে গেলি, দাঁড়া, আমাকে ফেলে রেখে তুই এখানে থাক। কুমড়োটা নিয়ে লড়তে যখন পারছিস না, বলছে দিদি তুই কি? আমি বলছি, ও মা, তুই তো আমার থেকে মোটা। তো এখানে এসে দেখছি গাজন অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো, আমি গাজন দেখেছিলাম আমার বড় মাসির ওখানেই তোমার অন্যরকম গাজন দেখেছিলাম। ওটা হচ্ছে তোমার কতুলপুর হচ্ছে কতুলপুরের আগে সামন্তখণ্ড। ওখানে তোমার দণ্ডি ঘেটে যায়, দণ্ডি ঘাটার পর গাছ ঝাঁপ ভাঙার পর তারপর তোমার মুড়ি খায়, চপ মুড়ি জিলাপি ওখানে খেতে হয়। মানে ওখানে সন্ন্যাসীরা খায়, তার সঙ্গে বাড়ির লোকেরাও খায়। আর এখানে দেখো, আর বয়ে দেখেছিলাম দণ্ডি ঘেটে ঘেটে আসে সন্ন্যাসীরা। আর এখানে দেখছি মানে দণ্ডি ঘাটা খেটে খেটে এলো, ওটা তবু একটু কষ্টটা করে, এখানে কষ্টটা বেশি। এরকম গড়িয়ে গড়িয়ে আসা মানে এই গরমে। আর কীরকম রোদ দিয়েছে সেদিন, আর এত তাঁত বইছে কি বলবো। আর গোটা রাস্তাটা জল দিচ্ছে, আর এরকম করে গামছার হাওয়া দিচ্ছে, কেউ পাখার হাওয়া করছে। আর দেখো, আর এদের মানে এত কষ্ট হচ্ছে সন্ন্যাসীদের দেখে, প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। তোমার আমার খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, বাবা ঠিক কষ্ট কমিয়ে দেবে, তাই না? কথায় আছে না, ভক্তির ভগবান, ভক্তি থাকলে তোমার যত কষ্টই হোক ঠিক কষ্টটা কমে যাবে। দেখো, আর এখানে তোমার সবাই বাড়ির বউয়েরা যারা ঝাঁপ ভাঙবে, তারা সব মানে ঝাঁপকাঠি মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছে। আর সেদিন জানো তো, বাড়ির মানে যার যার স্বামী বলো ছেলে বলো বার করে যেতে বাড়ির লোক, যে যারা ঝাঁপ ধরবে যে বউ, তো তারাও কিন্তু সেদিন সারাদিন না খেয়ে উপোস থাকতে হয়, যতক্ষণ না ঝাঁপ ভাঙা হচ্ছে। আর এইভাবে দেখো, ও মানে একটু অন্যরকম গাজন দেখলাম। তো এই সন্ন্যাসীদের খুব কষ্ট হচ্ছিল। আমি আমার ভাই মানে মামার ছেলে বলছে দিদি দেখ, এই রোদে কীরকম কষ্ট হচ্ছে, যারা মোটা মানুষ তাদের যেন বেশি কষ্ট হচ্ছে, রোগারা তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর প্রায় 150টা সন্ন্যাসী হয়েছিল মাসিতে। তো সবাই একে একে আস্তে আস্তে প্রায় তোমার 5টা, 5:30, 6টা বেজে গিয়েছিলো। দেখো, আর যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন তো মাইকে ক্যানভাস করছে যে তোমরা যতটা পারো তাড়াতাড়ি চলে এসো, কিন্তু কী করবে বলো, যাদের কষ্ট হচ্ছে কিছু করে না। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর আমার বৌদি। বৌদি বলছে আর আমার বৌদি বলছে কিছু খাবি? আমি বলছি আর খাওয়ালেই খাবো। বৌদি এদিকে আমাদেরকে সবাইকে আইসক্রিম কিনে দিল, তখন দাদা আসেনি বলে। আর আমার ছোটো ভাইজিকে দিচ্ছি। আর ওর জানো তো মানে আমার মতন আইসক্রিমে প্রচুর নেশা, আবার যেহেতু ছোটো, ঠান্ডা লেগে যাবে। আর ওখানে বাড়িতে আমাদের জলে চান করে ডাইরেক্ট ট্যাঙ্ক থেকে, মোটর থেকে নয়, ট্যাঙ্ক থেকে চান করার। ওখানে যেহেতু মাসিদের মানে ট্যাঙ্কেটা এখনও বসানো হয়নি, কই কুটুমজন আসবে বলে গাজনে মোটরটাই বসানো হয়েছে। ডাইরেক্ট মোটর থেকে তো চান করা হচ্ছে, ওই জন্যই বলছি একটার বেশি দুটো দিও না আইসক্রিম। আর আমরা এদিকে সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম একটু। আর সত্যি কথা বলতে কি, মেলা খুব একটা বেশি বসেনি, খুব গোটা মেলা বসেছে। আর আমার ভাইজি বলছে আমার মানে মামার ছেলেকে, কাকাই চলো না মেলা তলায়, নিয়ে চলো না। ছোটো ছেলের মুখে কথা শুনতে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো, তখনও কিন্তু অলরেডি মানে তোমার 4টে বাজছে, তখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর মোটা মানুষদের বেশি কষ্ট হচ্ছে সত্যি করি। আমাদের এখানে গাজনে 8 বছরে আমার মানে লকাকার বড় ছেলেটা, ও তো খুব মোটা, মানে এত গরমে কষ্ট হয়েছিল। এবছর মনে হয় বার করবে কি করবে না জানি না, সেই 3বার 4বার করে চান করতো আমার সেজো কাকিতে সাবমার্শাল চালিয়ে। আর এখানে দেখো অলরেডি মানে ডন্ডি কাটা হয়ে গেছে। তো এখানে আবার কি এগুলো কি পাতা নিয়ে আসছে, হ্যাঁ ডুমুর পাতা, কচি ডুমুর পাতা নিয়ে আসছে। দেখো, এখানে মানে গ্রামের লোকেরা
আর সবাই মিলে দেখছি ডুমুর পাতা নাচতে নাচতে নিয়ে আসছে। আমি বলছি বাবা এই ডুমুর পাতাগুলো কী করবে, কিছুই তো বোঝা যাচ্ছে না। তারপর দেখছি সবাই নিয়ে আসছে এই ডুমুর পাতা। আমি বৌদিকে জিজ্ঞাসা করছি ডুমুর পাতাগুলো কী হবে, বলছে দেখ না ঠিক দেখতে পাবি। আমি বলছি ও মা কী করবে সেটাই তো বুঝতে পারছি না। দেখো এরা সব ডুমুর পাতা নিয়ে আসে, আর ওইদিকে দেখো ঝাঁপ ভাঙা হবে বলে তার প্রস্তুতি চলছে। আর এদের ঝাঁপ ভাঙাটা সত্যিই অন্যরকম। আমি বয়ে গাজন দেখেছি, ঝাঁপ ভাঙা তোমার একটু অন্যরকম হয়। ঝাঁপ ভাঙাটা সবাই ঝাঁপ ভাঙে, আর এখানে দেখছি একজনই ঝাঁপ ভাঙবে। দেখো যে উঠে আছে আস্তে আস্তে উঠছে, উঠে ঝাঁপ ভাঙবে। দেখো আগে সন্ন্যাসী উঠছে, আর এদের যেখানে ঝাঁপ মানে ঝাঁপ ভাঙা হবে অনেকটা উঁচু, মানে মোটা সোটা লোক একটু ভয় লাগছে, একটু রোগা পাতলা লোককে উঠেছে। আর দেখো তারপর ব্রাহ্মণ উঠবে, দুটো ব্রাহ্মণ উঠবে, একজন পুজো করবে আর একজন ঘটি তুলে দেবে। আর তখন যখন ঝাঁপ ভাঙা হয় তখন প্রায় কটা বাজবে, এরকম 6টা বাজবে। আর আমি বলছি বাবা এখন ঝাঁপ ভাঙবে, এতগুলো লোক ঝাঁপ ভাঙতে ভাঙতে তো অনেক মানে প্রায় 10টা 11টা বেজে যাবে। হ্যাঁ, যেহেতু 150টা সন্ন্যাসী আছে। তারপর দেখলাম যে না একজনই ঝাঁপ ভাঙাচ্ছি। কেন একজন ঝাঁপ ভাঙবে কেন, বলছে ওরে এটাই হচ্ছে বাবা শান্তিনাথেরই নিয়ম, যেখানে যেমন নিয়ম। সত্যি কথা বলতে কি ঝাঁপ ভাঙাটা আমি দেখলাম, এরকম ঝাঁপ ভাঙা প্রথমবার দেখলাম। আমি জেঠুমার বাপের বাড়ি গেছি, ওখানে ঝাঁপ ভাঙা দেখেছি, আর তার মাথার ওপর দিয়ে দেখো এত সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর সত্যি কথা বলতে কি দেখো ব্রাহ্মণ উঠছে, আরেকজন ব্রাহ্মণও উঠবে, সে ঘটি দিতে উঠবে। আর ঝাঁপ ভাঙাটা একটু অন্যরকম দেখলাম, সত্যিই ভালো লাগলো। আর কি বলতো, তুমি একটা জিনিস জানবে, বিশেষ করে ঠাকুর স্থান যতই বলো যাবো যাবো, কিন্তু বাবা না টানালে তুমি সেখানে যেতে পারবে না। যেমন এবছর কবে থেকে আমার বাবা মারা পুরী যাবে করছো, 2বার ধরে গাড়ি ক্যান্সেল হলো। ঠিক আষাঢ় মাসে আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে, পাঠিয়ে দেবো। আর এখানে দেখো আরেকজন ওপর থেকে ড্রোন শ্যুট করছে, দেখো আর ড্রোনের দিকেই সবাই মানে হাঁ করে তাকিয়ে আছে। সবাই বলছে ওটা কী হচ্ছে কী হচ্ছে। আর ওখানে যেমন একটু মানে গ্রাম্য পরিবেশ, আমাদের এইদিকে যেমন ওর মানে পুরো গ্রাম্য পরিবেশ নয়, দেখে মনে হবে না, কিন্তু ওইখানগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টটা পুরো গ্রাম্য পরিবেশ। প্রথম তোমার ভালো লাগবে না, তারপর দুদিন যেতে না মনে হবে না এত সুন্দর জায়গাগুলো, সবুজ প্রকৃতি যাকে বলে। আর সত্যি কথা বলতে কি আমি আমার সেজমাসের বাড়ি অনেক দিন বাদ গেছি, তো প্রথম একটা দিন কষ্ট হচ্ছিলো, কেননা প্রচণ্ড গরম দিয়েছিল। আর ওখানে যে মানে সত্যি প্রথমবার বাড়ি আসার পর এত কষ্ট হচ্ছিলো, বাড়ি আসার সময় দুটো ভাইজি তো আমার পিছু ছাড়েনি, চোখের মতন ধরে আছে পিছু পিছু করে, আমার ভাইজিরাও যেমন। আর আমার মাসির বউ তাই। দেখো এখানে তোমার ঝাঁপ ভাঙা হবে, ঝাঁপকাঠিটাকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর ঝাঁপকাঠির ওপরে ফেলবে। তো এদিকে ব্রাহ্মণ মন্ত্র বলছে, মন্ত্র বলে ওদিকে ঘুটির জল ফুল সব ফেলছে বস্তার ওপর, মানে একটা বস্তা ধরা আছে, বস্তা ধরে তারপর ঝাঁপকাঠির ওপর সন্ন্যাসীরা ওর ওপর ঝাঁপ দেবে, মানে এটাই বলে ঝাঁপ ভাঙা। দেখো আর আমাদের এখানে 3 হাজার সন্ন্যাসীদের একটু ভালোই কষ্ট, কারণ মুখটা নিচের দিকে, মাথাটা ওপর, পা দুটো ওপর দিয়ে ঝুলে ঝুলে আসতে হয় প্রায় অনেকটা ডিস্টেন্স থেকে, তো কষ্ট হয়। কিন্তু প্রত্যেকটা গাজনেরই সন্ন্যাসীদের কষ্ট হয়। কিন্তু ওই যে তারপর দেখছি ওদের ফল ছোড়া হয়ে গেল ঝাঁপ ফেলার, মানে ঝাঁপকাঠি ফেলার পর। কিন্তু আমাদের সিস্টেমটা একটু অন্যরকম, এদের দেখছি গোটা গোটা ফল ছোড়া হয়ে গেল। প্রথমে ছুঁড়েছে বাতাসা, তারপর ছুঁড়েছে তোমার ওই চকলেট, তারপর ছুঁড়েছে তোমার ওই গোটা গোটা ফল, তারপর আবার গোটা মানে ওই গুড়ের বাতাসা দেখো ছুঁড়ে তারপর সন্ন্যাসী আবার ঝাঁপ দেবে। আর ঝাঁপ ভাঙা হলেই গাজন প্রায় শেষ আজকের মতন দিনকাল দেখো। আর প্রচণ্ড সবাই তো মানে একটু রিক্স আছেই, কেননা দেখো আর যেমনি ঝাঁপ ভাঙা হয়ে গেল সন্ন্যাসীদের কি আনন্দ, মানে ওর উপরই পড়তে অনেকটা দূর থেকে পড়ছে তো। আর বেফাস যদি নিচেই পড়ে যায় সন্ন্যাসীর একটু ক্ষতি যায়, সবই বাবার মহিমা।
দেখো এখানে কাঁধে করে বাড়ির লোক কাঁধে করে সন্ন্যাসীদের 3 পাক ঘুরিয়ে এরপর বাড়ির দিকে রওনা দেবে। আর সত্যি কথা বলতে আমাদের মানে দিনের আয়োজন হয়ে যাওয়ার পর আগে সন্ন্যাসীরা উদ্দেশ্য সেবা করে আসবে, তারপর বাবা নারেশ্বর ফুল দেবে, তারপর ফল ছোড়া হবে, তারপর সন্ন্যাসীদেরকে কাঁধে করে নিয়ে যায়। এদের এইখানে সেদিন ফুল অবশ্যই দেওয়ার সিস্টেম আছে কিনা আমি সেটা জানি না। তো দেখো গাজন প্রায় শেষের দিকে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর আমার ভাইজি বলছে পিসু চলে চলো, এখানে প্রচুর ভিড় হবে, যেতে হবে। ঠিক আছে চল। আর প্রচণ্ড গরমও পড়ছিল। আর দেখো সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আমার বৌদিরা অলরেডি ফুচকা খেতে শুরু করে দিয়েছিলো। আর ফুচকা খাচ্ছিলাম, ফুচকার মানে ফুচকাটা এতটা ভালো লাগছিল না গরমেতে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খায়। দাদা বলছে আগে ফুচকা খেয়ে নে, তারপর আইসক্রিম কিনে দেবো। দিয়ে ভাই বলছে দিদি তুই যে 2টো আইসক্রিম কিনলে, আমি বলছি না রে খুব গরম করছে রে। বলছে ঠান্ডা লাগবে দিদি, তোর গলাটাকে সমস্যা, খাস না বেশি। দেখো এইখানে আমরা আবার আইসক্রিম খেয়ে নিয়েছি ফুচকা খাওয়ার পর। আর দাদাকে বলছি দাদা একটা আইসক্রিম কিনে দে, দাদা আবার আমাকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিম কিনি, তারপর আমরা বাড়ির দিকে এবার রওনা দেবো। আর এদিকে ভাইদের জন্য খেলনা কেনা হচ্ছে। আমার বৌদি বলছে বুনি তুমি কিনেছি, না না আমি আর কিছু নেবো না। বলছে কিছু খাবে, আইসক্রিম আনছি। ভাইয়ের বউকে বলছি তুই কিছু খাবি, বলছে আইসক্রিম। দাদা বলছে হ্যাঁ রে তোরা শুধু আইসক্রিমই খাবি, আর কিছু তোদের চোখে পড়ছে না? বৌদি বললো দাদাকে যে তুমি 1 কেজি বাড়ির জন্য জিলাপি নিয়ে এসো। আর জিলাপি কিনে আমরা দাঁড়িয়ে আছি, দাদা এদিকে আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছে। আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি আমি এখানে 2টো আইসক্রিম নিয়েছি। দাদা বলছে তুই আর নিবি, আমি বলছি না। বলছে নিয়ে নে, তো বুঝতেই পারছি তোর একটাতে হবে না। তো অনেকগুলি আইসক্রিম খাওয়া হয়ে গেছিলো। আর ভাই বলছে দিদি তোর ঠান্ডা লাগবে, দেখবি গলা দিয়ে তোর কথা বেরোবে না। আর দাদা বলছে না আর খাস না, চল এবার আইসক্রিম খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক